যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। আমি এই যে কাঞ্চন ব্রিজের নিচে। ওকে আসছি। হ্যাঁ একটু তাড়াতাড়ি আসি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। বই পড়তেছো নাকি? বাহ, গুড। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। হ্যাঁ ভাইয়া, ইউনিভার্সিটিতে সবাই পড়তেই আসে, তাই না? স্টুডেন্টদের কাজটাই তো এটা। কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে যারা পড়াশোনার থেকে বেশি বাইক চালাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। বাই এনি চান্স তুমি কি আমাকে কিছু মিন করলে? না না ভাইয়া, ছি ছি, আপনাকে কেন কোনো কিছু মিন করবো বলেন তো? আপনাকে কোনো কিছু আমি একদম মিন করিনি। আর আপনার মতো একজন সিনিয়রকে আমি, না না, নেভার। আপনি ভুল বুঝছেন। বাহ, রোমিও জুলিয়েট, শেক্সপিয়ার পড়ছো দেখি। Did my heart love till now, forswear its sight, for I never saw true beauty till this night. My bounty is as boundless as the sea, my love as deep. The more I give to thee, the more I have for both are infinite. শোনো মে, প্রেমে পড়ার আগে অবশ্যই ভালো করে শেক্সপিয়ার পড়ে নেবে। তাই নাকি? তো সেই জন্যই কি রোমিও জুলিয়েট মুখস্থ করে আসা হয়েছে? জুলিয়েটকে মুখস্থ নয়, আত্মস্থ করে হৃদয় গহীনে রেখেছি। কিন্তু জুলিয়েটের সাথে রোমিওর পরিচয় হওয়ার আগে কিন্তু রোমিও রোজালিনকে ভালোবাসতো। আচ্ছা, একটা মানুষ তার জীবনে ঠিক কতবার প্রেমে পড়তে পারে বলেন তো? আগ্নেয়গিরি লাভা জীবাশ্ম হয়ে কোটি কোটি বছর ধরে মাটিকে আষ্টপৃষ্টভাবে আটকে রাখে। সেই লাভাই হয়ে যায় মাটির প্রকৃত ভালোবাসা। ঠিক তেমনি রোমিওর প্রকৃত ভালোবাসা ছিল জুলিয়েট। ওদের বিয়োগান্ত প্রেম কাহিনীর জন্যই তো ওরা অমর হয়ে আছে সবার মাঝে, তাই না? ভুবনহারা প্রেমের লাভা খুঁজে কি পায় মাটির ভালোবাসা? শোনো মে, আমি তোমার থেকে 2 বছরের সিনিয়র। তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি অবশ্যই আমার কাছে চাইবে। কি চাইবো? তোমার যা ইচ্ছা।
চাহিবার নাহি কিছু, ঘোরো নাকো পিছু পিছু। দেখো, আমি কিন্তু ওই ধরনের ছেলে না। আমি সেরকম করে কোনো কিছু বলিনি, আমি মজা করছিলাম ভাইয়া। আমি সবার সাথে এরকম মজা করি, আমার মজা করতে ভালোই লাগে। এটা আমার একটা অভ্যাসও বলতে পারেন, আবার বদ অভ্যাস করতে পারেন। মজায় মজায় মহারাজা, রাজার মজায় মরে প্রজা। কথায় কথায় ছন্দ, লাগছে না তো মন্দ। আপনিও তো কম জানেন। আচ্ছা, তোমার কাছে জীবনের মানেটা? আমার কাছে জীবন মানে একটা রহস্যে ঘেরা গহীন বন। গভীর জঙ্গলে কোনো মানুষ ঢুকলে যেমন পথ হারিয়ে ফেলে, হিংস্র পশুর ভয় থাকে, দিক শূন্য হয়ে পড়ে, একটা ভয় অনবরত তাড়া করতে থাকে তাকে, ঠিক তেমনি জীবন হলো এমনই এক দর্শন, যে বনে আপনি সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, আশা, হতাশা সবকিছু প্রতিছবি পাবেন, যার কোনো কিছুই মানুষের নিয়ন্ত্রণে নেই। আর জীবনের সবচেয়ে বড় ফাঁদ হলো মন। বাহ, ভেরি ফিলোসফিক্যাল, ইমপ্রেসিভ। হয়েছে, অনেক জীবন দর্শন হয়ে গেছে, এখন ক্লাস আছে। আর কবি বলেছেন, খেলায় বসিয়া শিশু কাটিও না বেলা। প্লিজ। তবে কি লাভ এট ফার্স্ট সাইট একেই বলে? এক অদ্ভুত প্রেমার্থ মাদকতায় বুঁদ হয়ে যাওয়া আমি কি সে আচাবুয়া পাখি? তবে কি ভালোবাসা এমনই বৃষ্টির জলের মতো খার, নির্জলা নদীতে যেমন জলের হাহাকার, তেমনি তোমার জন্য আমার মন বিকার। আরে ছোঁয়া যে বড্ড করে এখানে দাঁড়িয়ে আছেন কেন? ও, বাসের জন্য অপেক্ষা করছি। বাসের জন্য? আজকে তো বাসের জন্য অপেক্ষা করে লাভ নাই। কেন? যাত্রী ভাড়া বৃদ্ধি করার জন্য বাস মালিকরা সবাই আন্দোলন করছে। ও, তাহলে আমি এখন বাসে যাবো কিভাবে? কি উপায়? ও, উপায় উপায় একটা আছে। এক হতে পারে আপনি হেঁটে হেঁটে বাসায় যেতে পারেন, আর না হলে আমার 2 চাকার মোটরসাইকেলে করে যেতে পারেন। আচ্ছা, আপনি কোথায় যাবেন? বৃন্দাবন নিয়ে যাবেন? এক্সকিউজ মি, বৃন্দাবন তো সেই মথুরায়। আর পরজন্মে না থেকে এই জন্মে ছোঁয়া হয়ে আসলো নাকি? আপনার সাথে কথাই পারবো না বাবা, চেষ্টাও করবো না। আপনি একদম সর্বজান্তা শমশের না? যে জানতে শমশেরই হই না কেন। এখন আপনি ওঠেন। দেখেন, আপনি যেটা করছেন সেটা একদম মেয়ে পটানোর লেম এক্সকিউজ। লাইক ট্রাই সামথিং নিউ, এট লিস্ট আই এক্সপেক্ট সামথিং ইনোভেটিভ। অলরাইট, আই গট সামথিং ভেরি ফ্রেশ ফর ইউ। আমি তোমার থেকে সিনিয়র, সো এখন ওঠো। 2 বছরের সিনিয়র, মাত্র 2 বছরের সিনিয়র। দেখুন, আমি উঠতে পারি যেহেতু আমার আর কোনো ওয়ে নাই, কোনো স্কোপ নাই, কিন্তু আপনি কিন্তু অনেক আস্তে চালাবেন, কারণ আমি জানি আপনি অনেক রাফ চালান। আমি কিন্তু ভয় পাই, এবং আমি আগে কখনো কিন্তু বাইকে উঠে নাই। প্লিজ দেখেন, আমি আস্তে চালাতে পারি না, আর আমার উপর আপনি ভরসা করে লাভ নেই। হ্যাঁ, তাহলে
আমি যাচ্ছি না ভাই, আপনি যান। আমি যাবো। আরে ফাইজলামি করলাম, ওঠো শিওর ওঠো। আপনি? ওঠো। আপনি শিওর? আমি কিন্তু আরে। আসলেই ভয় পাই, নট কিডিং। ওঠেন। বসেন। কাঁধে হাত রাখতে পারেন, ব্যালেন্স না পেলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই কাঁধ ভরসার কাঁধ। শুনেছিলাম হাত ভরসার হয়, কাঁধ আবার কবে থেকে ভরসা হবে? কি করবো বলেন, ঘটনাক্রমে এখন কাঁধটাই ভরসা। হাত কষ্ট এতটা কাব্যিক খাওয়াটা মুশকিল। গ্রিক দার্শনিক প্লেটো একটা কথা বলেছিল, ভালোবাসার স্পর্শে সবাই কবি হয়ে যায়। অনিরুদ্ধ যখন আমাকে ছোঁয়া বলে ডাক দেয়, তখন কেন যেন মনে হয় দূর সাগরে জাহাজের মাস্তল থেকে ভেসে আসে কোনো এক নাবিকের কণ্ঠের মর্মস্পর্শী প্রেমধ্বনি। হ্যালো জি, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তোমার মাও ভালো আছে। তুমি কেমন আছো মা? তোমার যে কালকে একটু জরুরি ভিত্তিতে বাড়িতে আসতে হবে। কেন আব্বা, কিছু কি হয়েছে? আমার ঠিক আছে? সব কথা কি আর ফোনে বলা যায়? একটু জরুরি ভিত্তিতে বাড়িতে আসো। আচ্ছা আব্বা, আমি আমি চেষ্টা করছি। জি, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আসবি আসবে। কি হয়েছে? আমাকে না এখন একটু বের হতে হবে রে। বাড়ি থেকে কল আসলো, আব্বা বললো যাইতে। কি হয়েছে? কিছু সমস্যা হয়েছে নাকি? আমি তো কিছু জানি না, আমাকে বললো যাইতে, যে বুঝতে পারবো। তুই কি আমাকে একটু ব্যাগটা গুছাতে সাহায্য করবি? হ্যাঁ, ব্যাগটা একটু, আমার ব্যাগ ওই রুমে আছে, একটু নেয় না প্লিজ। বলো। হ্যাঁ তুমি বলো। আচ্ছা কি হয়েছে আমাকে বলেন তো খুলে আব্বা। আমি আপনার ফোনে জিজ্ঞেস করলাম যে আমার কোনো শরীর খারাপটাকে আপনি কিছু বললেন না। আমি ভাবলাম হয়তো জমি জমা নিয়ে সমস্যা আছে, যে জন্য আপনি আমার এত এরকম জরুরি তলব করলেন। আমার বলেন না, আমার অনেক টেনশনে আছে। আম্মু বলো না কি হয়েছে। আচ্ছা শোন আমি খুলে কই। হ্যাঁ বলো। মা রে, তুই তো এখন বড় হয়েছিস, পড়াশোনায় মার্শাল্লাহ অনেক ভালো, ঢাকা একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছিস। তোর তো বিয়ের বয়সও হয়েছে নাকি? তোর একটা খুব ভালো বিয়ের সম্বন্ধ হয়েছে, মানে তুই দ্বিমত করিস না। আব্বা আপনি মানে এই জন্য এখানে ডাকছেন? আমি ঢাকা থেকে এত জার্নি করে এখানে আসছি আপনার এদের এই কথা শোনার জন্য। আমি বুঝলাম না, আমি আমার মিড টার্মের মাঝখানে আপনাদের এখানে আসছি। আমি এখন কিসের বিয়ে করবো? আমার মিড টার্ম চলতেছে, আমি একদম পড়াশোনার একদম পিক টাইমে। আমি 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 বিয়ে নিয়ে ভাবতে পারছি, আমি কোনো বিয়েটির মধ্যে এখন নাই। মারে মারে, তুই আমাদের অতি আদরে ধরে আদর করে আমরা বড় করছি, ইউনিভার্সিটিতে পাঠাইছি। তোর এই বিয়ের সিদ্ধান্তের উপরে আমাদের জীবন, বাইসে থাকা, এই ভিটে মাটি সব নির্ভর করতেছে, সব কিছু। আব্বা আমি বুঝলাম না, আমার বিয়ের উপর আপনাদের বেঁচে থাকা ভিটা মাটি কেন নির্ভর করতেছে? আমি বুঝলাম না। মানে আমি বুঝাই কই, ওই যে আমার কিডনি অপারেশন হলো না, তখন তোর বাপে ওই হারুনের কাছ থেকে 10 লক্ষ টাকা ধার নিছিল। কোন হারুন?
আরে হারুনরে চেনস নাই, পাশের বাড়ির। হারুন মিয়া, ওই বদমাইশ হারুন মিয়া। অমন করে কয় না মা, মানুষের কি অমন করে কইতে হয়? শোন, সেই হারুনে এখন তোর বাপের কাছে সে টাকার জন্য প্রেশার দিচ্ছে। সে তো একদিন হঠাৎ করে বলে বইছে তোর বাপের কাছে প্রস্তাব দিছে তোর বিয়ে করতে চায়। মারে, তুই তো বড় হয়েছিস, আমাকে একমাত্র সন্তান, সেখানে তুই খুব ভালো থাকবি, সুখেই থাকবি মা। তাছাড়া তুই পড়াশোনাটাও চালায় যাইতে পারবি। তোর বাপে কতখানি ঋণ মুক্ত হইতে পারবো জানি না, তো এই ভিটা মাটি এইটা হাত ছাড়া হইব না মা। তুই রাজি হয়ে যা, রাজি হয়ে যাবা। আমার মায়েরে গাঙ্গি ভাষায় না 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 না, এইবার বলিস না। তুই মরে গেলে আমরা পাইছে থাকি কি করবো? আমাদের কি লাভ পাইছে থাকি? আমি তো বেঁচে আছি ভিটামারি বাঁচানোর জন্য। আমার আবার বেঁচে থাকার কিন্তু তুই যদি না বাঁচাস তাহলে তোর মান নিয়ে তো আমাদের কাজ তোলায় না থাকতে হবে, আমাদের কোনো সাথ থাকবে না। আমরা কি করবো? আপনি হারুন মিয়ারে দেখছেন একবার? আপনি জানেন না সে কেমন? মানে শোন, পুরাটা বয়সটা একটু বেশি হইলেও অবিবাহিত। আম্মা, আব্বা, মানে শোন, আরে কি সৌভাগ্য আমার, মেঘ না চাইতে জল। কি মনে করে কও? আপনি কি আমার বিয়ে করতে চাইছেন? হ, ভাল লাগে তোমার। কেন? কি করুম কও, তুমি ছাড়া মাথার মধ্যে কিছুই আহে না, তোমার আমার লাগবো। দেখেন হারুন ভাই, আমি ঢাকা থেকে এত সকালে আপনার বাড়িতে আসছি একটা কথা বলার জন্য। আমি আপনার কাছে অনুরোধ করতেছি হাত জোর করে, আপনি আমার বিয়ে করার এই স্বপ্ন বাদ দেন। বিয়ে করার স্বপ্ন বাদ দিমো? আচ্ছা, পাগল মেয়ে একটা। বিয়ের পর তোমার নিয়ে আমি কোথায় কোথায় হানিমুনে যাবো, কি কি করুম না করুম, কেমনে কেমনে তোমার ভালোবাসুম, তোমার আমি সুইমিং পুলের মধ্যে একলগে। আর তুমি খাও বিয়ের স্বপ্ন বা আপনার মতো বদমাইশের বিয়ে করার থেকে আমি বিষ খেয়ে মরে যাবো। সি 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 শোনা, হবু জামাইরে এইভাবে বদমাইশ বলতে নাই। তোমার চাওয়া না চাওয়াতে কিচ্ছু যায় আসে না। অনেক টাকার মামলা এখানে, তোমার বাপের লগে আমার সব সেটিং হয়ে গেছে। আজকে রাত্রেবেলায় আইতেছি শেরওয়ানি পাগড়ি পইরা, আজকেই তোমার আমার লাগবে। দেখেন হারুন ভাই, আমি আপনার একটা কথা বলি, আপনি আমারে কয়েকটা বছর সময় দেন, কয়েকটা বছর সময় দেন। আমি আমার অনার্স গ্র্যাজুয়েশনটা শেষ করি, আমি একটা কোনো মতো চাকরি খুঁজে আমি আপনার সব টাকা শোধ করে দেবো। আপনি আমার খালি কয়েকটা বছর সময় দেন, আপনি আমার ছাইড়ে দেন, আমার বাপ মারে ছেড়ে দেন প্লিজ। আরে কি কইতেছো তুমি? এই সামান্য করে টাকা, তোমার বাপেরে আমি যেই টাকা দিছি তার থেকে আরো 10 গুণ বেশি টাকা দিমু। তোমার আমি দুবাই রাখবো, দুবাইতে বড় বড় হোটেল, শপিং মল, সব জায়গায় তোমার আমি কেনাকাটা করে দেবো, রাজকীয় ভাবে রাখবো তোমারে, যেমনে খুশি চলবা। দেখেন আমার এগুলো কিচ্ছু দরকার নেই, আপনি খালি আমার মুক্তি দেন, আপনি আমার ছাইড়ে দেন, খালি আমার কিচ্ছু দরকার, আপনি মুক্তি দেন আমার প্লিজ। আচ্ছা হইছে, থামো তো পাগলি, থামো। এসব বলতে হয় না, আমার তস হইতেছে না বুঝছো। আজকে রাত্রেবেলায় আমি বিয়া করবো, বাড়িতে যাও, বাড়ি গিয়া শাড়ি গনা কইরা তৈরি থাকো, বিকালে আমি আইতাছি। আরে দুবাই থেকে নিয়ে আসছি সব শাড়ি গনা, বোকা মেয়ে। যাও, আমি বিকালবেলা আইতাছি, আজকে রাত্রেবেলায় তোমার আমি নিব। যাও যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। বিধাতার কাছে আমার প্রার্থিত প্রেমকে অধরাই রয়ে গেল। পূর্ণতাহীন চাওয়া আমার জীবনকে করে দিল বিবর্ণ। যে বাসর রচনা করতে চেয়েছিলাম নীলাম্বরী শাড়ি পরিয়ে তোমায়, সেই বাসর যেন আজ দীর্ঘশ্বাস। অপ্রকাশের প্রেম যেন নির্লিপ্ত বাসনা।
দেখছেন? কিছু না। তো কিছু বলেন, কিছু তো করেন। আমি ভাবছি কি করা যায়। আচ্ছা চলো, আমি তোমাকে হোস্টেলে নামিয়ে দিচ্ছি। আপনি কি পাগল? ইয়েস। আপনার মনে হয় আমার যদি হোস্টেলে যাওয়া হতো তাহলে আমি হোস্টেলে চলে যেতাম না? আপনাকে আমি ডাকতাম এখানে? হোস্টেলে এই অবস্থায় আমি বিয়ের সাথে নিয়ে গেলে আমার, আপনি জানেন কি হবে? কি বলবো, র্যাগিং এর শিকার হতে হবে, আপনার কোনো ধারণা আছে? আচ্ছা ঠিক আছে, আমি কিছু একটা চিন্তা করতেছি। আপনি ভাবতেই থাকেন। আচ্ছা চলো, একটা বুদ্ধি পেয়েছি, চলো আমার সাথে। কোথায় যাব? এদিকে দু চোখ যায়, ওই দূর দিগন্তে, যেটা আকাশ মাটির সত্যি পরিণত যাবে। আমার মনে হচ্ছে আপনার চুলগুলো আমি ছিঁড়ে ফেলি। নো, আই লাইক মাই হেয়ার। আপনি আমার সিনিয়র, আপনি আমাকে বললেন যে কোনো বিপদে পড়লে আমাকে বলো, এই জন্য আমি আপনাকে বললাম, কারণ আমি বিপদে পড়েছি। আপনি এখানে ফাইজলামি করতেছেন। ধুর তারিকা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি আমার উপর একটু ভরসা রাখতে পারো, তাই না? আমার সাথে চলো, আমি একটা ব্যবস্থা করছি। আপনি একটা কাজ করেন, আপনি চলে যান, আমি ঠিক আমার রাস্তা খুঁজে নেব। এই পৃথিবীটা না গোল, নিশ্চয়ই কিছু একটা পেয়ে যাব। আর যদি কিচ্ছু না পাই তাহলে আমি হারুন মিয়ার কাছে চলে যাবো। আচ্ছা, আমি চেহারাটা কিন্তু গোল। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি ছুটে দেখছি। আসো আসো। টেনশন করো না। আপু কেমন আছো? ভালো। অনি, কি রে, তুই কি বিয়ে করে আমার বাসা নিয়ে আসছিস? আমি আসল কথা বলছি তোমাকে। ওর নাম ছোঁয়া, অন্টোপোলজিতে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে, আর ভার্সিটিতে আমার সাথে পরিচয়। ওর অমতে বিয়ে হওয়ার কারণে ও বাসা থেকে পালিয়েছে। এখন আমার তো তুমি ছাড়া আর কেউ নাই, আর ও আমাকে জানানোর পর আমি তোমার কাছে নিয়ে আসছি। আজকে রাতটাই শুধু এদিকে থাকবে, কালকে সকালে আমি ওকে হোস্টেলে নিয়ে যাবো, আই প্রমিস। ও আচ্ছা, সরি সোয়া, আসলে আমি তোমাকে বুঝতে পারি নাই। না না, কোনো সমস্যা নেই, ইটস ওকে, ইটস ফাইন। সমস্যা নাই, তুমি আসতে আরো ভালো হয়েছে। আমি তো বাসায় একাই থাকি, তুমি আসাতে আরো ভালো লাগবে। আসো আসো, ভিতরে আসো। তুই আয় ভিতরে। আমি আজকে আসবো না। না না না, আজকে আমি আসবো না। তুমি ওর একটু খেয়াল রেখো কেমন? আমি আরেকদিন আসবো আপু, আমি তো আসি। তুমি যাও, কিছু লাগলে আমাকে ফোন দিবে। হ্যাঁ, একটু খেয়াল রেখো। আসো। সারাদিন তো কিছুই খাও না, তাই না? নাও, এই যে তোমার জন্য কফি বানাচ্ছি। আপু কোনো দরকার ছিল না এত কষ্ট করার। এই যে ড্রাই টেক ছেড়ে দিচ্ছি, তুমি কফির সাথে এই ঘি দিয়ে খাও। আপু আপনি এত কষ্ট করলেন, আমি থ্যাংক ইউ। কিসের কষ্ট, এতটুকু করাই যায়। ফোন আসতেছে, থাক থাক, পরে ধরে। এটা কি হইলো? আপনার সাথে আমার এরকম কথা ছিল? আপনার মেয়ে আমার ফোন ধরতেছে না, কত বড় সাহস! ফোন ধরে না কেন? ফোন লাগানো রে, উনি ফোন দিতেছে না কেন? আমার মেয়েটা এরকম করবে আমরা ভাবতেই পারি না। একটু ধৈর্য। ধৈর্য ধরে কি আঙ্গুল চুষবো আমি? আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এ কথা আমার মান সম্মান থাকলো আর কোনো? ফোন এখন আমরা মায়েরা কই পাবো কও বাবা? আপনি কই পাবেন? আমার মাথায় হাত বুলা বুলা যখন আমার আশ্বাস দিচ্ছেন যে বাবা চিন্তা করো না, আমার মেয়ে তোমার হাতে আমি দিব, হ্যাঁ, এখন আপনার মেয়ে কই গেল? আপনারা সবাই মিলা ঝিলাই আকামটা করছেন, আপনারাও জড়িত আছেন এর লগে।
আপনাকে অবস্থা দেখেন না কি করি। লিটনে ফোন দিয়ে কত 10টা মোটরসাইকেল নিয়ে আইতে, ঠিক আছে? পুরা গ্রাম চক্কর দিতে হইব। এই আপনি ফোন দেন না কেন এখনো? ফোন দেন, আমার ফোন তো ধরে না। ফোন লাগান। কত বড় সাহস, সবগুলোর লাঠা বের করবো আমি বাসার থেকে। হারুনের লগে জুলাইছস না, আমার মুখে চুনকালি দিবেন আপনি। চল হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ তুই কই আছিস? তুই তাড়াতাড়ি ফিরে আয়, হারুন খুব ভেবে গেছে। এইভাবে চলে যা। কিন্তু কথাগুলো হইতো না। তোরে আমি 1 ঘন্টা সময় দিলাম হারামজাদি। 1 ঘন্টার মধ্যে বাসায় আসবি, আইসা কবুল করে বিয়ে হবি আমার লগে। তোরে আমার লাগবো। হারুন বেশি বারবারিস না। তোকে যদি বিয়ের করাই হতো আমি কি পালায় আসতাম? তুই আমার পিছন ছেড়ে দে, আমার বাপ মারে ছেড়ে দে। যদি লাগতে আসিস আমি কিন্তু বলে দিলাম খুব খারাপ হয়ে যাবে। তুই পালায় যাবি কই? তুই পালায় যাবি না কই? হারামির বাচ্চা, তুই আর যে জায়গায় থাকস তুই যা বাইর করে আন। তোর আমি শেষ করে আলাম একদম। আর তোর বাপ মার কি অবস্থা করি খালি দেখবি। তার ফোন ধর। ভাই আয় আমার লগে। তোর বাবাজি কি হয়েছে? কি হয়েছে? কাঁদছো কেন? নিশ্চয়ই ওই লোকটা তোমাকে থ্রেট করছে, তাই না? তুমি অনেকে ফোন দাও। অনেকে ফোন দাও। অনেকে ফোন দাও। তুমি আমি অনেক মিলে থানায় যাবো। থানায় যেয়ে ওই লোকটার নামে জিডি না হয় মামলা করবো। ফোন দাও, তুমি অনেকে ফোন দাও। অনেকে আসতে বলো। তুমি কান্না করো না। আমি তোমাকে একটা ড্রেস দিতেছি, ড্রেস পরে তুমি ঘুমাও। হ্যাঁ, কান্না করো না। আমি ড্রেস নিয়ে আসতেছি। হ্যালো অনিরুদ্ধ, অনিরুদ্ধ, আমি এখন কি করব? কি করবে মানে? তুমি যা করছিলে, তুমি পড়াশোনা করবে। এত সহজ না। ওই ওই হারুন তো আমার পেছনে ছাড়ছে না। ও আমার বাবা মার সবার জীবন অতিষ্ঠ করে তুলেছে। ও এখনো আমাকে নিয়ে সংসার বাঁধার স্বপ্ন ছাড়েনি দেখা। আচ্ছা, আমরা তো জিডিটা করেই ফেলেছি, তাই না? ও কিছুই করতে পারবে না। তুমি নিশ্চিন্তে থাকো প্লিজ। নিশ্চিন্তে থাকা যায় না অনিরুদ্ধ। আমার বারবার খুব টেনশন হচ্ছে, আমার বারবার মুড সুইং হচ্ছে। আচ্ছা ফাইন, তুমি একদম নিশ্চিন্তে থাকো। আচ্ছা, আমরা অন্য একটা ইস্যু নিয়ে কথা বলি। ছোঁয়া, তুমি কি আমার চোখের ভাষা বোঝো না? যে চোখ মনের কথা বলে, যে মন প্রেমের তরে মরে, সে প্রেম কি তুমি বোঝো না? আমার না শুধু তোমাকেই প্রয়োজন। আমার দৃষ্টি নিমগ্নতায় আমি যে তোমাতেই হারাই, তোমাতেই ফোরাই। আমার জীবন গলিত লাভার মতো। আমার মনে প্রেম সায় দেয় না অনিরুদ্ধ। আমি বাঘ হারা স্রোতহীন মরা নদী।
আমি দুঃখের দুঃসহ বেদনার এক ক্ষয়িষ্ণু পাথর। আমাকে ভালোবাসলে তোমার প্রেম অর্থবহ হবে না অনিরুদ্ধ। তুমি আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করো। না ছোঁয়া, ছোঁয়া ছাড়া আমি আর কাউকে ডিজার্ভ করি না। ছোঁয়াবিহীন অনিরুদ্ধের জীবন এক তপ্ত বালুকাময়। ছোঁয়া, তুমি যেমন আছো, যা আছো, আমার শুধু তোমাকেই প্রয়োজন। এই জগতে বাঁচিবার স্বাদ শুধু তোমাকে ঘিরে, দূরে দূরে উড়ে উড়ে তোমারই চাই আমি ফিরে ফিরে। তোমার নির্বাক চাহনিতে টের পাই আমি ভালোবাসার নিমগ্নতা, ভাষাহীন সংলাপে নিটুর প্রেমের কাব্যিকতা আমি হারিয়ে যাই তোমার মাঝে। তোমাকে শক্ত করে বুকের প্রকোষ্ঠে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। আমিও খুঁজে পাই অনধিকারের প্রেম, যে প্রেমে তোমায় দেখে বিমুগ্ধতায় বিমুগ্ধ হয় না। অবলীলায় আমি তোমাকে ভুলতেই পারিনি, ছাড়িয়ে নিতে পারিনি সুগভীর সম্পর্ক, ছুঁড়ে ফেলতে পারিনি বিনি সুতোর মালা। অনুভূতি সূক্ষ্মতন্ত্র বিলীন করতে পারো কি জানি, জানি ছিটে ফুটে ভালোবাসার বিমূর্ত কান্নার আওয়াজ আজও তোমার হৃদয় ঢঙ্কার মতো বাজে। আমি সেই প্রাপ্তিটুকু নিয়েই অসীম আকাশের বিশালতার মাঝে বেঁচে থাকবো। এভাবেই তোমায় ভালোবেসে যাবো ছোঁয়া। কোথায় গাছ? আমি জানি না, বাসা যাবো, তোমার ঘড়িও নিয়ে। আরে আমার সোনা পঙ্খিটা খালি ফরফর করে উড়ে বেড়াও না, অনেক হয়েছে উড়াউড়ি। এবার চলো আমার সাথে। কোথায় যাবো? গাড়িতে না উঠলে খবর আছে, চল। আচ্ছা আচ্ছা আমার কিসে? ওই আমার বুকে চুনকালি মাইখা তুই আমার কাছে আমার খবর আছে, একদম জান মেরে আলামো। স্যার একটা কথা শুনে না স্যার, আমার বান্ধবীকে কে যেন তুলে নিয়ে যাচ্ছে। স্যার একটু আসেন না প্লিজ, স্যার আসেন না। তুই কে? ওই এটা না লাগবো না, ওই কে? কি হয়? একদম কিন্তু পিতা গেলাম সবগুলো এদিকে। কেন দিকে তো বড় সাহস? যা আচ্ছা যাও মিয়া, একদম যাও দিকে। আমি বেঁচে থাকতে কেউ কখনো তোমার ক্ষতি করতে পারবে না। আমি তোমাকে আজকে বিয়ে করব, তাহলে এইসব আপদ কখনোই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আসো আসো। ওঠো ওঠো। যেই নিশীথে বিবশ হয়ে প্রেমের নেশায় মন ডুবেছে তোমাতে। যেই নিশীথে বিবশ হয়ে প্রেমের নেশায় মন ডুবেছে তোমাতে। প্রথম দেখার মায়ায় অনাদিকালের প্রেম জেগেছে তোমারই চিবুকে। চলো একে একে দুই মিলে মন ছুঁই, একে একে দুই মিলে আমি তুই। চলো একে একে দুই মিলে মন ছুঁই, একে একে দুই মিলে আমি তুই। চলো একে একে দুই
মিলে মন ছুঁই একে একে দুই মিলে আমি তুই চলো একে একে দুই মিলে মন ছুঁই একে একে দুই মিলে আমি তুই মনের সাথে বেঁধেছি মন থেকে যেও সারা জীবন যেখানে যাই যত দূর রেখে দিও হৃদয়ে সুর প্রথম দেখারি মায়ায় অনাদিকালের প্রেম জেগেছে তোমারই চিবুকে চলো একে একে দুই মিলে মন ছুঁই একে একে দুই মিলে আমি তুই চলো একে একে দুই মিলে মন ছুঁই একে একে দুই মিলে আমি তুই চলো একে একে দুই মিলে মন ছুঁই একে একে দুই মিলে আমি তুই চলো একে একে দুই মিলে মন ছুঁই একে একে দুই মিলে আমি তুই ছোঁয়া ছোঁয়া কই তুমি? হ্যাঁ বলো। আমার ব্যাগটা একটু দিবে? হ্যাঁ দিচ্ছি, ওয়েট। ধরো তোমার ব্যাগ। থ্যাংক ইউ। শোনো, আজকে কিন্তু আমি অফিস থেকে তাড়াতাড়ি আসবো, তুমি তো রেডি হয়ে থাকবে। ওকে। তো মনে আছে আজকে আমাদের কি? আমাকে জিজ্ঞেস করতেছ আজকে কি? বলো। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। তাই? আজকে আমি তোমাকে ডিনারে নিয়ে যাবো, আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তাই? কি? বলো। পরে বলবো। ও, আমারও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তাই? কি সারপ্রাইজ? না, পরে বলবো। এটা কিন্তু ঠিক না, বলো। না বলো না। তাহলে তোমারটা বলো। পরে বলবা? তাই? দাও। কি? তুমি ছাড়া তোমার কি হবে? টেক কেয়ার। সাবধানে যাও। রেডি হয়ে থাকবে কিন্তু। ওকে, আল্লাহ হাফেজ। কি খবর শোনা ময়না? সর। আরে বাবা, তুই কোথা থেকে আসছিস? চুপ। ওই পোলারে লেয়া কি সুন্দর ঘর সাজায় বইছো না, সংসার করো। তোমার জামাই যদি কেউ হয়, হবে একমাত্র হারুন মিয়া, আর কেউ তোমার বউ হিসেবে পাবে না। তোমারে নিতে আসছি, চলো। কোথায় যাবো আমি? আমি কোথাও যাবো না। আমার সাথে যাবা সোনা, তুমি আমার সাথে যাবা। আমি তোমার নিয়ে সংসার করবো। কিসের সংসার? কিসের সংসার? তোমার কি আমি খারাপ রাখতাম? তোমার মতো একটা ফকিন্নির বাচ্চারে আমি কত সুখে শান্তিতে রাখার একটা প্ল্যান করছিলাম। তোর এই জেলের ভাত খাওয়া কোনো শিক্ষা হয় নাই না? তোর মতো জানোয়ারের সাথে থাকবো না, জন্য আমি পালা আসছি। আমি অনেক ভালো আছি। প্লিজ আরুন, আমার জীবনটা আর ধ্বংস করিস না প্লিজ। তোর আর তোর বাপ মার লেগে কম করছি আমি? হ্যাঁ, আমি এত কথা শুনতে চাই না। আমার সাথে তোমার যাইতে হবে, চলো চলো। হ্যাঁ বলো।
আচ্ছা আমি তোমার পা ধরতেছি, আমি তোমার পা ধরছি না। তোমার জায়গা বুকে, পায়ে না। না তুমি বুঝতে পারতেছো না, প্লিজ। আমি আমি অনিরুদ্ধের সাথে অনেক ভালো আছি, আমাকে অনেক ভালো রাখছে। শোনো, তোমার আমি শেষবারের মতো বলতেছি, তুমি আমার সাথে যাবা, আমি তোমার বিয়া করে একটা সংসার পাবো, অনেক ভালো থাকবা, তুমি বিশ্বাস করো না? কি? আমি আমি অনিরুদ্ধ, আমাদের ছোট্ট একটা সংসার, প্লিজ তুমি একদম চুপ। অন্য একটা মানুষের বাচ্চা এই পেটে, এটা হইতে পারে না। হারুনের বাচ্চা আসবে তোমার পেটে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। ছোঁয়া, কতবার বলছি গেটটা না খোলা রাখতে? আজব মেয়ে। ওঠো, ডিনারে যাবো তো। এই যে দেখো, তোমার পছন্দের ফুল আনছি, আর এটা একটা জিনিস আনছি, বাট এখন তোমাকে বলবো না, সারপ্রাইজ। দেখো, রেডি হয়ে শুয়ে পড়ছে। ওঠো। ছোঁয়া, আরে চলো, ডিনারে যাবে না? কিভাবে শুয়ে আছে এটা, অদ্ভুত তো। আসো। একটা ঘুম দিছে, কিউটি। বডি এত ঠান্ডা কেন? ছোঁয়া, ছোঁয়া, তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? ছোঁয়া, দেখো আমি তোমার জন্য তোমার পছন্দের ফুল আনছি, এই যে গিফট। ছোঁয়া, তুমি এটা দেখবে না? ছোঁয়া, 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 ওঠো না, দেখো এরকম করে না, প্লিজ ওঠো। ছোঁয়া, ছোঁয়া, উঠো না প্লিজ। ছোঁয়া, 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 উঠো। প্রিয় অনি, আজ আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হলো। কানায় কানায় ভরা ভালোবাসা দিয়ে তোমাকে নিয়ে সাজিয়েছি আমার এই ছোট্ট সংসার। তোমাকে আমার একটা শখের কথা কখনো বলা হয়নি। জানো, আমার না খুব ইচ্ছে করে তোমায় নিয়ে পাহাড় চূড়ায় উঠে চন্দ্র স্নান করব কোনো এক ভরা জ্যোৎস্নায়। জানি না সেদিনটা কবে আসবে, তবে আজ আমি তোমার ইচ্ছে পূরণের
একটা বড় সারপ্রাইজ দেব। গতকাল প্রেগন্যান্সি চেক আপ করে দেখলাম আমি মা হতে চলেছি, আর তুমি বাবা। ভেবেছি প্রথম বিবাহবার্ষিকীতে তুমি যখন সন্ধ্যাবেলায় বাসায় ফিরে আমার কপালে চুমু খাবে, ঠিক তখনই তোমার বাবা হওয়ার সুসংবাদটা এই চিঠির মাধ্যমে পাবে। প্রতি বছর বিবাহবার্ষিকীতে আমি এমনই একটি চিঠি তোমাকে লিখব, যে চিঠিতে প্রেম, ভালোবাসা সব কিছু একাকার হয়ে থাকবে, শুধু তোমার জন্য, আমার অনির জন্য। ইতি, তোমার ভালোবাসার ছোঁয়া, অনিরুদ্ধর ছোঁয়া। স্যার স্যার কোনোভাবে কি একটু আলোচনায় বসা যায় না? কোনোভাবেই না। যে অপরাধ করছে তোর অপরাধের শাস্তি তো করা হবে। এটা কেন করলি? তোর কি ক্ষতি করছিস? তুই আরে কেন মেরে ফেলালি? তোর কি ক্ষতি করছিল? তোর কি ক্ষতি করছিল? তোর ক্ষতি করছিল? নিয়ে চলেন। যেখানে যাই যত দূর রেখে দিও হৃদয়ে সুর। অনিরুদ্ধ হেঁটে চলছে এক প্রেমহীন দোসর একলা জীবন নিয়ে। দিগন্তের শেষ বিন্দুতে অনিরুদ্ধ দেখতে পায় যে স্পন্দন, সেখানে শুধুই ছোঁয়ার স্মৃতির মন্থন। লক্ষ বছরের লৌকিকতায় প্রেম না থাকুক, পরলৌকিকতায় বেঁচে থাকুক আজন্মকাল। এভাবেই অনিরুদ্ধ একাকিত্বের পথে হাঁটবে আমৃত্য, আর খুঁজবে তার হৃদয় ছোঁয়া প্রেম, যে প্রেম হারায় দূরে দূর অজান্তে।